ফরিদপুরের ছাত্রলীগের প্রেসিডেন্টের 2000 কোটি টাকা পাচার। শেখ হাসিনার আরেকটা গ্রামীণ নির্বাচন করতে চাচ্ছেন, উপজেলা নির্বাচন। আরে বাপরে বাপ! আর আমরা যদি এখন একটা মিছিল করি, চারিদিক ঘিরে ফেলবে পুলিশ। বিএনপির মিছিলকে তছনছ করতে তারা দ্বিধা করবে না। প্রতি সপ্তাহে রসুন আর আদার দাম বাড়ছে। গতকাল রসুনের দাম যা ছিল তার থেকে আজকে 20 টাকা বৃদ্ধি হয়েছে। 280 টাকা কেজি থেকে 300 টাকা কেজি। আদা আপনার গতকাল ছিল 250 থেকে 300 টাকা কেজি, আজকে হয়েছে 300 থেকে 350 টাকা কেজি। এই আদা আমদানি করতে হয় ডলার দিয়ে। ডলারের মূল্য ফ্লাকচুয়েট করলে আমাদের আদার দাম বাড়ে। এটা হচ্ছে ব্যর্থ নীতি। এটা হচ্ছে শেখ হাসিনার গণবিরোধী নীতি। তার কারণে আজকে মানুষ ভুগছে অনাহারে, অর্ধাহারে। আজকে সম্পদ বিক্রি করে তার পেট ভরাতে হচ্ছে গরিব মানুষ। আর অন্যদিকে কি চলছে? অন্যদিকে চলছে অনাচার, পাপাচারের এক বিস্তৃত পরিবেশ। শেখ হাসিনার আরেকটা গ্রামীণ নির্বাচন করতে চাচ্ছেন, উপজেলা নির্বাচন। আরে বাপরে বাপ! কি নির্বাচনের আপনার ফুর্তি তাদের! আওয়ামী লীগেরও অন্যান্য নেতারা কেউ সুযোগ পাচ্ছে না। আওয়ামী লীগের এমপির শালা, আওয়ামী লীগের এমপির ছোট ভাই, আওয়ামী লীগের এমপির স্ত্রী, এরা হচ্ছে আপনার ক্যান্ডিডেট। আওয়ামী লীগে তার সাধারণ মানুষ কেউ যায় না। তো ওদের যে সমস্ত নেতারা ছিলেন তারা আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, তারা আস্তে আস্তে কোথায় মারা যাচ্ছেন, তখন আর যোগ্য লোক নেই। আপনার একজন মন্ত্রী আছেন নাটোরের সিংড়া, তার পরম আত্মীয়, তাকে উপজেলা নির্বাচন করতে হবে। এই জন্য তার প্রতিদ্বন্দ্বীকে অপহরণ করেছে। যে গাড়িতে অপহরণ করেছে সেই গাড়ি থেকে রিভলভার পড়ে গিয়েছে। পুলিশ সেই ব্যাপারে নিশ্চুপ। আর আমরা যদি এখন একটা মিছিল করি, চারিদিক ঘিরে ফেলবে পুলিশ। পুলিশ তার জল কামান দিয়ে, তার উদ্ধত বন্দুক উঁচিয়ে, ফাঁকা ফায়ার করে বিএনপির মিছিলকে তছনছ করতে তারা দ্বিধা করবে না। এখন প্রতিটি সংসদীয় এলাকায় এমপি রাজ তৈরি হয়েছে। এমপি রাজ। আমরা স্বরাজের কথা শুনেছি, আমরা এখন এমপি রাজ তৈরি হয়েছে। এমপি, এমপির স্ত্রী, তারপর ডামি এমপি, জনগণ ভোট দেয়নি, তার স্ত্রী, তার শালা, তার শ্যালিকা, এরা দিয়েই হচ্ছে আপনার সংসদীয় আসনগুলোতে এমপি রাজ তৈরি হয়েছে। বন্ধুরা আমার, আর এই যে নদী ভরাট, এই যে গাছ কাটা, এই যে আমাদের ডাব নারকেল উজাড় হয়ে যাচ্ছে, তার বদলে তো আমরা দেখতেই পাচ্ছি ফরিদপুরের ছাত্রলীগের প্রেসিডেন্টের 2000 কোটি টাকা পাচার। তাহলে এগুলোর মধ্যে দিয়েই তো টাকা আসে, এগুলোর মধ্যে দিয়েই তো টাকা আসে। আপনার সমাজ কল্যাণ মন্ত্রীর শ্যালক, সম্ভবত ছোট ভাই, 15,000 কোটি টাকা তিনি অর্জন করেছেন। আজকে সংবাদপত্রে আসে আসলে। তো এই টাকাগুলো কোথেকে আসে ওদের হাতে? আপনার এই কি বলে যে আলাদিনের চেয়ারে কোথেকে আসলো?